ছোট্ট একটা আলোচনা, যে ছোট্ট আলোচনায় আমরা মূলত ফিজিক্সের শেখার জন্য বা ফিজিক্স শেখার জন্য আমরা আমাদের কিছু ম্যাথমেটিক্যাল টুলস বা ম্যাথমেটিক্যাল রুলস প্রয়োজন জানা, সেই প্রয়োজনটাই আমি এখানে একটু শিখে নেব। আমাদের যে সূত্রটা, অঙ্কের যে সূত্রটা ফিজিক্সের ক্ষেত্রে খুব কাজে লাগে, সেটা হচ্ছে প্রথম সূত্রটা হচ্ছে 1 + x টু দি পাওয়ার n সমান সমান 1 + n ইন্টু x এবং 1 - x টু দি পাওয়ার n সমান সমান 1 - n ইন্টু x, যেখানে x এর মান 1 এর তুলনায় খুব ক্ষুদ্র। তাহলে কেন এটা হচ্ছে বা এর প্রয়োগটা কীভাবে করবো সেটা আমরা একটু দেখে নিই এবং আলোচনা করে নিই এবং বুঝে নিই, কারণ এটা আমাদের প্রত্যেকটা ধাপে এই নিয়মটা কিন্তু প্রয়োগ করতে হবে। তাই শুরু করা যাক আমাদের আলোচনা। দেখো, আমি তোমাদের অঙ্ক বললাম x = 2, যদি আমি বলি x² তার মান 4, x³ তার হচ্ছে 8, মানে এরকম তো বললাম x এর মান কত বললাম 10, তাহলে x² দাঁড়াচ্ছে 100, x³ দাঁড়াচ্ছে 1000। তাহলে এই সব ক্ষেত্রে x এর তুলনায় x² এর মান বড় এবং x² থেকে x³ এর মানটা কিন্তু বড়। তাহলে কোনো সংখ্যা যদি আমি বর্গ বা ঘন করি তাহলে দেখা যাবে তার মানগুলো তুলনামূলক বৃহত্তর হচ্ছে। কিন্তু আমি যদি ধরি সে x এর মান 0.5, সেক্ষেত্রে x² কত হবে? দেখো, সেক্ষেত্রে x² হবে 0.25 এবং সেক্ষেত্রে x³ এর মান কত হবে? তো দেখো, এবার তোমরা একটু খেয়াল করো, যখন x এর মানটা 1 এর থেকে বড় ছিল সেক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম? আগের বার যে দুটো আমি মান নিয়েছিলাম x এর, এই দুটো মানে কিন্তু গ্রেটার দেন 1 ছিল, মানে 1 এর থেকে বড় ছিল বা মানে 1 এর থেকে বড় ছিল, সেক্ষেত্রে আমি এই সম্পর্কটা পেলাম। কিন্তু যখনই আমি 1 এর থেকে ছোট মান নিলাম তখন কি দাঁড়াচ্ছে? x এর তুলনায় x² এর মান ছোট এবং তার তুলনায় x³ এর মানটা আরো ছোট। তার মানে 1 এর থেকে ছোট কোনো সংখ্যার পাওয়ারটা বা ঘাতটা যত আমি বাড়িয়ে দেব তত তার মান কমতে থাকবে। তাহলে এটা হয়ে গেল 1 এর থেকে ছোট বা ক্ষুদ্র মানযুক্ত কোনো রাশির ক্ষেত্রে কেমন হচ্ছে। এখন যদি কোনো একটা রাশির মান 1 এর তুলনায় খুব ক্ষুদ্র হয়, ফর এক্সাম্পল আমি একটা খুব ক্ষুদ্র মান নিলাম x, তাহলে ধরে নাও x = 0.000001, এই মানটা দেখো, এই 0.000001 এই মানটা 1 এর তুলনায় খুব ক্ষুদ্র। এখন এই মানটাকে আমি শূন্য ধরতে পারছি না, কিন্তু এই মানটা কিন্তু শূন্যের কাছাকাছি। এই ধরনের যখন একটা শর্ত চলে আসে সেক্ষেত্রে x² এর মান কত হবে? খুব সহজে তোমরা ক্যালকুলেট করতে পারবে। পয়েন্টের পরে 1 2 3 4 5টা 6টা আছে, 0.000006 7 8 9 10 1। যদি আমার x³ আসতো 0.4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, তাহলে এই মানগুলো পাচ্ছি। দেখো, x এর মান যদি আমি শূন্য নাও ধরি সেক্ষেত্রে কিন্তু x² বা x³ এর মানটা এই যে নিচের এই মানগুলো এটা কিন্তু প্রায় শূন্য বা টেন্ডস টু 0। তাহলে আমরা কি বলতে পারি? যখন x এর মান 1 এর তুলনায় খুব ক্ষুদ্র হবে সেক্ষেত্রে x এর ঊর্ধ্বঘাত বা আপার ফ্যাক্টরস অফ x যা আছে সেগুলোকে আমরা প্রায় শূন্য বা টেন্ডস টু 0 করে নিতে পারি।
তাহলে সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে x বাদ দিয়ে x এর সমস্ত যে আপার পাওয়ারগুলো আছে বা হায়ার পাওয়ারগুলো যে আছে বা ঊর্ধ্বঘাতগুলো আছে সেগুলোকে আমরা কিন্তু প্রায় শূন্য ধরে নিতে পারি। তাহলে এখন আমি যদি বলি 1 প্লাস এক্স তার স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার দাঁড়ালো। এখন x এর মান যদি 1 এর তুলনায় খুব ছোট হয় তাহলে x স্কোয়ারটা প্রায় শূন্য, তাহলে 1 প্লাস এক্স তার স্কোয়ারের মানটা প্রায় দাঁড়ালো 1 প্লাস 2x। দেখো 1 প্লাস এক্স তার কিউব যদি হয় তাহলে তার সূত্র a প্লাস বি হোল কিউব মানে a কিউব প্লাস 3a বি স্কোয়ার প্লাস 3a স্কোয়ার বি প্লাস বি কিউব। এখন x এর মান যদি 1 এর তুলনায় খুব ছোট হয় তাহলে x যদি ভেরি লেস দেন 1 হয় সেক্ষেত্রে কি লিখতে পারি, সেক্ষেত্রে 1 প্লাস এক্স তার কিউবটা দাঁড়াচ্ছে 1, তাহলে x স্কয়ারটা প্রায় 0, এটা 0 হয়ে গেল, 3x প্লাস 0, তাহলে আমার কি দাঁড়ালো 1 প্লাস 3x। কেন হলো, কারণ x স্কয়ারের মানটা প্রায় 0, x কিউবের মানটাও প্রায় 0। তাহলে আমরা বলতে পারি যে 1 প্লাস x তার স্কয়ারটা নিয়ারলি ইকুয়ালস টু 1 প্লাস 2x হবে যদি x এর মানটা 1 এর তুলনায় খুব ছোট, বা 1 প্লাস x তার কিউবটা নিয়ারলি ইকুয়ালস টু 1 প্লাস 3x হবে যদি x এর মানটা ভেরি লেস দেন 1 হয়। সিমিলারলি আমরা প্রুভ করতে পারবো 1 প্লাস x টু দি পাওয়ার 4 টা নিয়ারলি ইকুয়ালস টু হবে 1 প্লাস 4x, কন্ডিশনটা সেম। 1 প্লাস x টু দি পাওয়ার 5 টা 1 প্লাস 5x হবে যখন x এর মানটা ভেরি মাচ লেস দেন 1 হবে। তাহলে 1 প্লাস x টু দি পাওয়ার n নিয়ারলি ইকুয়ালস টু কত হচ্ছে 1 প্লাস n ইনটু x। এখন এখানে যদি 1 প্লাস x এর জায়গায় 1 মাইনাস x থাকতো আমরা সেম প্রসিডিউরে প্রুভ করতে পারতাম 1 মাইনাস x টু দি পাওয়ার n নিয়ারলি ইকুয়ালস টু 1 মাইনাস n ইনটু x, কন্ডিশন একই, x এর মান ভেরি মাচ লেস দেন 1। এই যে প্রসেসটা হলো, এই প্রসেসটা কিন্তু একটা ফর্মুলা দেওয়া শেখালো যেটা হচ্ছে 1 প্লাস x টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 প্লাস nx বা 1 মাইনাস x টু দি পাওয়ার n সমান 1 মাইনাস n ইনটু x। এখন বিষয়টা হচ্ছে যে এটাকে আমি অ্যাপ্লাই করব কি করে, সেই দুই একটা জায়গায় অ্যাপ্লিকেশন আমি লিখে দিই, তোমরা বুঝতে পারবে। ধরে নাও আমার বলা যাচ্ছে a প্লাস b টু দি পাওয়ার সে n, আমি n না ধরে m ধরলাম। এবার যদি এরকম হয় যে b এর যে ভ্যালুটা সেটা a এর তুলনায় খুব কম, তাহলে a ইজ ভেরি মাচ গ্রেটার দেন b, তাই সেক্ষেত্রে এর মানটা কেমন হবে। আমি কি করলাম, a কমন নিলাম, তাহলে 1 প্লাস b বাই a হোল টু দি পাওয়ার n। এখন a টু দি পাওয়ার n 1 প্লাস b বাই a টু দি পাওয়ার n। এখন দেখো b এর মানটা a এর তুলনায় খুব বড়, তাহলে b বাই a ভেরি মাচ লেস দেন 1, তাহলে b বাই a টা কি আমি ধরলাম x ভেরি মাচ লেস দেন 1, সে আমি ধরে নিচ্ছি b বাই a টা x। তাহলে কি লিখতে পারি, তাহলে a টু দি পাওয়ার n 1 প্লাস x টু দি পাওয়ার n, লিখে দাঁড়ালো a টু দি পাওয়ার n 1 প্লাস n ইনটু x। তাহলে a টু দি পাওয়ার n 1 প্লাস m মানে কত, m হচ্ছে পাওয়ারটা, x মানে হচ্ছে b বাই a। দেখো এইভাবে কিন্তু আমরা ফর্মুলাটাকে নিজের মতো করে অ্যাপ্লাই করতে পারি।
আবার ধরে নাও তোমাদের মধ্যে এরকম আছে 1 প্লাস 0.00005 টু দি পাওয়ার 6, তাহলে এর মানটা কত হবে? সহজ হিসাব, এই যে 0.00005টা একের তুলনায় খুব ছোট, তাহলে 1 প্লাস x টু দি পাওয়ার n, এটা কি দাঁড়াচ্ছে 1 প্লাস x টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 প্লাস n ইন্টু x, তাহলে 1 প্লাস 0.00005 টু দি পাওয়ার 6 সমান সমান দাঁড়াচ্ছে 1 প্লাস 6, দ্যাট ইজ পাওয়ার 0.00005, 1 plus 0.00030, that is 1.0003। এই যে টোটাল প্রসিডিউরটা গেল, এটা যদি তোমরা ভালো করে দেখে নাও, তাহলে তোমরা আমাদের নেক্সট ডেতে যখন আমরা এক্সপেনশন অফ সলিড বা এক্সপেনশন অফ লিকুইড যখন পড়াবো, তখন এই পার্ট ওই পার্টগুলো তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তোমরা এই পার্টটা ভালো করে দেখো, প্র্যাকটিস করো এবং বোঝো, এবং এটা মাথার মধ্যে নিয়ে নাও। এই যে ফর্মুলাটা এটা প্রথমে বক্স করে রাখা আছে, সেই বক্স করে রাখা ফর্মুলাটাকে একদম সুন্দর করে মাথার মধ্যে গেঁথে নাও, রেডি করে নাও, যাতে এটা তোমরা সবসময় মেমোরাইজ করতে পারো। এবং এটা যখনই লিখবে সেক্ষেত্রে কিন্তু এই কন্ডিশনটা অবশ্যই লিখবে। এই কন্ডিশনটা না লিখলে কিন্তু তোমরা মার্কসটা তোমাদের ডিডাক্ট হয়ে যাবে। তাই তোমরা এইটুকু ভালো করে রেডি করে নাও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং বাইরে থেকো।